ক্রাইমের ডিটেকশন। স্যার আজকের এই প্রেস কনফারেন্স কী করেন? তিনটি গুরুত্বপূর্ণ ক্রাইমের ডিটেকশন, আসামি অ্যারেস্ট এবং রিকভারি নিয়ে বলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হয়েছিল, বজবজ থানার একটি গোল্ড র ম্যাটেরিয়াল শপ, এখানে 24শে এপ্রিল একটি অভিযোগ আসে নিতিন দাসাসো বাবর। বেসিক্যালি উনি মহারাষ্ট্রের একজন ব্যবসায়ী। বজবজ থানার গণেশ অ্যাসেট সেন্টার বলে একটি জায়গায় উনি গহনার ব্যবসা করতেন। অর্থাৎ উনি সোনা কিনে এনে বিভিন্ন খুচরো যারা দোকানে তাদেরকে উনি এটা দিতেন, সাপ্লাই দিতেন, বিক্রি করতেন। তার দোকানের কর্মচারী গত 24শে এপ্রিল তার দোকান থেকে একটা বড় অ্যামাউন্টের গহনা অর্থাৎ সোনা 475 গ্রামের মতো এবং সঙ্গে 23,000 টাকা নিয়ে চলে যায়। আমরা সিসিটিভি ফুটেজে সেটা দেখতে পাই। আমাদের কাছে অভিযোগ আসার পর আমরা তদন্ত শুরু করি। সর্বমোট ওনার হিসাব অনুযায়ী বা স্বর্ণমুদ্রা যেটা সোনার যে দাম সেটা হিসাব অনুযায়ী 31,70,000 টাকা এর মূল্য এবং সঙ্গে 23,000 টাকা, সব মিলে প্রায় 32 লক্ষ টাকা নিয়ে ওনারই কর্মচারী চলে যায়। এবং গত 3 মাস ধরে আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে তারা নিয়মিত পর্যবেক্ষণে রেখে গত 23শে জুলাই মহারাষ্ট্রের তার গ্রাম থেকে তাকে অ্যারেস্ট করে এবং যে সোনাটি ও এখান থেকে চুরি করে নিয়ে গিয়েছিল তার একটা বড় অংশ ঠিক ওই জায়গা থেকেই ওর গ্রামের পেছনে যে আখের ক্ষেত আছে সেখান থেকে উদ্ধার করে। আসামির নাম? আসামির নাম হলো সমাধান পোপাট গোরাত। এরও বাড়ি ওই মহারাষ্ট্রের সোলাপুরের মালসিরুস যে থানা আছে তার আন্ডারে। এখান থেকে পুলিশের যে নিয়ম আছে ওখানে থেকে ওখানে কোর্টে প্রডিউস করার পর ট্রানজিট রিমান্ডে আমাদের এখানে নিয়ে আসে এবং আমরা এখন ওকে রিমান্ডে রেখেছি। বাকি যেটুকু সোনার পরিমাণ আমরা এখন উদ্ধার করতে পারিনি, ওকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা কিছুটা ইঙ্গিত পেয়েছি। আমরা খুব তাড়াতাড়ি বাকিটা আমরা পরিমাণ সোনা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত 475 গ্রামের মধ্যে 310 গ্রাম উদ্ধার হয়ে গেছে। এখনো 150-60 গ্রামের মতো আমরা উদ্ধার করতে হবে। ওর সাথে কি আরও কেউ যুক্ত আছে? না, আমরা যেটুকু পর্যন্ত ইনভেস্টিগেশনে পেয়েছি এখন কিন্তু শুধু ওর নামে আমরা পেয়েছি এবং স্বীকার করেছি যে অংশটা সে নিয়ে গেছে। আপনারা কতদিন রিমান্ড রেখেছেন? আমরা এখন 9 দিনের রিমান্ড পেয়েছি এখানে। এর সঙ্গে আরও দুটো গুরুত্বপূর্ণ চুরির আমরা উদ্ধার করেছি। মহেশতলা থানায় সাম্প্রতিক সময়ের মধ্যে দুটি চুরি হয় বাড়ি থেকে, বিশেষ করে একটি 16/7 দামোদর ভবন বলে একটি আবাসন থেকে, ওখানে প্রায় 30 গ্রামের মতো বিভিন্ন সোনার অর্নামেন্ট বাড়ি থেকে চুরি হয়ে যায়। আরেকটি হয়ে যায় 20/7 নিহারিকা অ্যাপার্টমেন্ট থেকে। আমাদের কাছে অভিযোগ আছে, অভিযোগের পর আসার পরপরই আমরা নির্দিষ্ট ধারায় অভিযোগ গ্রহণ করে কেস করি এবং তদন্ত শুরু করি এবং তদন্তে নেমে আমরা আমাদের যে আনুষঙ্গিক প্রক্রিয়া আছে তার মাধ্যমে আমরা কেস ডিটেকশন করি এবং আসামি অ্যারেস্ট করি। দামোদর ভবনের যে কেসটা আছে এই কেসে আমরা 3 জন আসামিকে অ্যারেস্ট করেছি, আর নিহারিকা অ্যাপার্টমেন্টের যে কেস এখানে আমরা 2 জন আসামিকে অ্যারেস্ট করেছি এবং দুটো ক্ষেত্রেই আমরা গহনার একটা বড় অংশ উদ্ধার করতে পেরেছি। এই দুটি ক্ষেত্রেও আমাদের আসামিরা আমাদের রিমান্ডে আছে এবং বাকি যেটুকু এখন আমরা রিমান্ড পিরিয়ডে আমরা আশা করছি উদ্ধার করতে পারবো। এভাবেই জেলা পুলিশ ক্রাইম ডিটেকশনের কাজে এবং রিকভারির কাজে সবসময় লেগে আছে। এই যে অ্যাপার্টমেন্ট থেকে যে দুটো জায়গায় অ্যাপার্টমেন্ট, এখানে সোনার পরিমাণটা কতটা হবে? একটাতে চুরি হয়েছিল 30 গ্রামের মতো ছোট ছোট বিভিন্ন ধরনের অর্নামেন্ট, আর একটাতে 20 গ্রামের মতো। আমরা বেশিরভাগ অংশটা আমরা উদ্ধার করতে পারছি দুটো কেসই। এই যে ধরেছেন আপনারা, এই কি মহেশতলা বজবজ এই থানার মধ্যেই না এই এরিয়ার মধ্যেই? এই আসামিরা এই এরিয়ারই এলাকার মধ্যে।